আসসালামু আলাইকুম। পিসিওস সাপোর্ট ফোরামের যে সকল দর্শকরা লাইভ দেখছেন সবাই যদি একটু বলতেন লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। যারা দর্শক যুক্ত হয়েছেন যদি একটু বলতেন যে লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। পিসিওস কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। পিসিওস সাপোর্ট ফোরামের প্রতি সপ্তাহের যে লাইভ, সেই লাইভ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা পিসিওস ফ্রি একটি বাংলাদেশ তৈরি করতে চাই এবং বন্ধ্যাত্বের রোগের পরিমাণ যেভাবে দিনকে দিন বাড়ছে, সেটাকে যদি আমরা প্রিভেনশন করতে না পারি তাহলে দেখা যাবে প্রজন্ম শূন্য জাতি তৈরি হবে। তো সেই সচেতনতা তৈরির লক্ষ্যে পিসিওস সাপোর্ট ফোরাম বা পিসিওস কেয়ার বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে আমি নিয়মিত একটা লাইভ করি। সেই সাথে প্রতি মাসের শেষ বুধবার আমি পিসিওস ও বন্ধ্যাত্ব রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, অর্থাৎ ফ্রি রোগী দেখে থাকি, সাথে সকল পরীক্ষা নিরীক্ষা ডিসকাউন্টে পেয়ে থাকে। আর যারা নিয়মিত দেখাতে চাচ্ছেন, পিসিওস কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে একটি অপরচুনিটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাত্র 1000 টাকার বিনিময়ে বন্ধ্যাত্ব চিকিৎসা, হরমোন চিকিৎসা, চুল পড়া, ব্রণ, ডায়েট, ওজন নিয়ন্ত্রণ, ইয়োগা সব কিছু আমরা একটা প্যাকেজের মতো করে দিয়েছি। মাত্র 1000 টাকায় সে এই সকল সার্ভিসগুলো পাবে, সাথে পরীক্ষা নিরীক্ষাতেও ডিসকাউন্ট থাকবে। তো যারা এই সার্ভিসগুলো নিতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। পিসিওস কেয়ার বাংলাদেশের হটলাইনটি হচ্ছে 0197910124। আর এছাড়াও আরেকটা হটলাইন আছে 016810106181। পিসিওস কেয়ার বাংলাদেশের কভার ফটোতে এই হটলাইনগুলো দেওয়া আছে। আর এছাড়াও আমার পেজের যেটা হটলাইন, কোনটা? আচ্ছা, এই যে আচ্ছা 5 মিনিট পরে লাইভটা শেষ করে আসি। আচ্ছা, তো আমার যেটা হটলাইন, সেই লাইনেও হটলাইন যেটা ফার্টিকেয়ার আইভিএফ এস্থেটিক্সে, সেটাতেও নক করলে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের বরাবরের যে কোশ্চেন অ্যান্সার সেশন, সেই সেশন আমরা চলে যাব। ওকে, আচ্ছা, এখানে একজন আপু কোশ্চেন করেছেন, চুল পড়া বন্ধ করার বা নিয়ন্ত্রণে আনতে পারছেন কেউ? চুলটা পিসিওস রোগীদের খুব কমন একটা কোশ্চেন থাকে যে চুল এবং স্কিন নিয়ে। এই কারণেই আমরা যে পিসিওস কেয়ার সেন্টারটি তৈরি করতে চাই, সেটিতে আমরা এস্থেটিকটাও অ্যাড করব, যাতে করে মানে একই সেন্টারের নিচে, মানে একই সেন্টারের ছাদের তলে সব সার্ভিসগুলো পায়। তো চুল পড়া বন্ধের জন্য আমরা প্রথমত হরমোন নিয়ন্ত্রণটাই জরুরি, সাথে আমরা পিআরপি থেরাপি এগুলো দিয়ে থাকি। আর হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, আপনি ভিটামিন ই, তারপর মায়োনিসেটল, এই ধরনের সাপ্লিমেন্ট খেলে আপনার চুল পড়াটা বন্ধ হবে। আপনি আমাদের পিসিওস কেয়ার বাংলাদেশের যে অপরচুনিটি কার্ডটা আমরা দিয়েছি 1000 টাকার ট্রিটমেন্ট, সেটা নিতে পারেন। কারণ আপনি পিআরপি করলেও যদি আপনি হরমোন নিয়ন্ত্রণ না করেন, তাহলে কিন্তু সেই আবার চুল পড়া শুরু হয়ে যাবে। আচ্ছা, মাসিক নিয়মিত করতে নরমালস ট্যাবলেট কীভাবে খেতে হয়? আচ্ছা, নরমালস ট্যাবলেট আমরা আসলে মাসিক হওয়ার জন্য দিয়ে থাকি, কিন্তু নিয়মিত করতে গেলে এটা টানা 21 দিন আপনাকে খেতে এবং অনেক দিন খেতে হয়। আর এভাবে মাসিক নিয়মিত করে আসলে লাভ নাই, হ্যাঁ, যদি আপনি ন্যাচারালি হিল না হয়। যেহেতু আপনার পিসিওস আছে, আপনার প্রথম কাজ হচ্ছে পিসিওসের হরমোনটাকে কন্ট্রোল করা এবং ন্যাচারালি যাতে আপনার মাসিকটা হয় সেটার ব্যবস্থা করা। নর্মালসি ওষুধ খেয়ে মাসিক হলে সেই মাসিকে সাধারণত ওভুলেশন হতে চায় না, এগও বড় হতে চায় না, বা আউটকামও খুব একটা বেশি ভালো হয় না। আর আপনি কতদিন ওষুধ খেয়ে মাসিক নর্মাল করবেন? সুতরাং আপনার হলিস্টিক কিউরের দিকেই নজর দেওয়া উচিত। আচ্ছা, এখানে আপু আরেকটা স্ক্যান ছবি পাঠিয়েছেন আল্ট্রাসাউন্ডের। হ্যাঁ আপু, আপনার পিসিওডি আছে। আচ্ছা, আরেকটা আপু লিখেছেন 24 বছর বয়স, ওনার হচ্ছে লোম উঠতেছে অনেক,
পিম্পল হচ্ছে, পিসিওসের লক্ষণ আপু। আপনি পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে একটু কমিউনিকেট করেন। আচ্ছা, আরেকজন আপু লিখেছেন পিসিওস, অনিয়মিত পিরিয়ড, ইনসুলিন রেজিস্ট্যান্স, হরমোনের সমস্যা, অতিরিক্ত তৈলাক্ত ত্বক, ব্রণ, চুল পড়া, রক্তশূন্যতা। এখানে কি কি টেস্ট করতে হয় আপু? বেসিক যে টেস্টগুলো করতে হয়, কিছু হরমোন পরীক্ষা, তার মধ্যে থাইরয়েড প্রোফাইল, প্রোডাক্টিন, অ্যান্ড্রোজেন লেভেল এবং টিভিএস স্ক্যান, এগুলো খুবই মানে একদম বেসিক পরীক্ষা। সাথে এএমএইচটাও আমরা অনেক সময় দেখে থাকি। তারপরও পেশেন্ট টু পেশেন্ট কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতি ভিন্ন হয়, অন্তত আমার কাছে প্রতিটা পেশেন্টের চিকিৎসা পদ্ধতি আমার কাছে ভিন্ন, মানে প্রত্যেকের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি। তো আপনার প্রেজেন্টেশন কি, আপনার কি সমস্যা, আপনার কি ডিজায়ার, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা কি লাগবে সেটা ডিপেন্ড করে। আচ্ছা, আরেকজন আপু পিরিয়ডের 34তম দিন, পিসিওস আছে, পিরিয়ড এলিকেটার, 2 মাস যাবত সাপ্লিমেন্ট, পেটফর্মিন এগুলো খাচ্ছেন। আচ্ছা আপু, আপনি যেটা টেস্ট কিটটা দিয়েছেন সেটা নেগেটিভ এসেছে, আপনি তারপর বিটা এসিজিটা করে দেখতে পারেন। আচ্ছা, এসিজি টেস্ট কত সময় নিয়ে করা হয়? এসিজি আমরা তো এসিজি কম করি, আমরা আসলে সিস টেস্টটাই বেশি করি ইনফার্টিলিটি সেন্টারে। তো সিস টেস্ট সাধারণত আমাদের করতে 5 থেকে 10 মিনিট লাগে, বেশি সময় লাগে না। আর আমরা আমাদের সিস টেস্ট আমরা যেহেতু আইওয়াই ক্যাথেটার, বিটি ক্যাথেটার দিয়ে করে থাকি, একদমই ব্যথা পাওয়া যায় না। আচ্ছা, আরেকটা আপু লিখেছেন পিসিওসের সাথে লড়াই করতে করতে ক্লান্ত। আচ্ছা, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করুক এবং পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে আপনি থাকবেন, আশা করি সুস্থতা পাবেন বা শিফা পাবেন। এখানে একটু টিভিএসের ছবি দিয়েছে আপু। হ্যাঁ, আপনার পিসিওস আছে। আচ্ছা, এখানে হচ্ছে আসসালামু আলাইকুম, আমার হাজব্যান্ড আসছে 2 মাস 15 দিনের ছুটিতে, আমার পিসিওস আছে, ডাক্তার গত মাসে এইচএমজি ইঞ্জেকশন দিয়েছিল। আচ্ছা, কনসিভ হয়নি। আচ্ছা, এই পিসিওসের সমস্যা হচ্ছে ইঞ্জেকশন দিলেই কনসিভ হবে, ব্যাপারটা কিন্তু তা না। পিসিওসে কন্ট্রোল না করলে কিন্তু ইঞ্জেকশন দিয়ে আসলে কোনো লাভ নাই। এই জিনিসটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি রোগীদের প্লাস ডক্টরদের। তো আগে হচ্ছে পিসিওস রোগীদের আগে প্রিপারেশন করাটা জরুরি, এবং এই কারণে কিন্তু পিসিওস কেয়ার বাংলাদেশ তৈরি হয়েছে বা পিসিওস সাপোর্ট ফোরাম তৈরি হয়েছে। আচ্ছা, আরেকজন আপু কোশ্চেন করেছে, আমার একটুপি প্রেগনেন্সি হয়েছে, 2বার টিউবে, এখন বাম টিউবটা নেই, ডান টিউবটা আছে। আচ্ছা, উনি এখন কি করবে? আচ্ছা, একটা টিউব দিয়ে যে বাচ্চা হয় না তা না, একটা টিউবে বাচ্চা হবে যদি ওই ওভারিতে আপনার ডিম আসে। তো যদি ডিম ভালো আসে আপনি আইওয়াই ট্রাই করতে পারেন, আইওয়াইতে অনেক সময় খুব ভালো সাকসেস আসে। আচ্ছা, ওভারি সিস্টের ল্যাপ্রোস্কোপি সার্জারির সময় কি প্রাইভেট পার্ট খুলে রাখে? আচ্ছা, ল্যাপ্রোস্কোপি সার্জারির সময় আপনার প্রাইভেট পার্টের দরকার হলে খুলে রাখার তো কিছু নেই, আসলে আমরা পায়জামা পরাইনি, লেগিংস বলে ওটাকে, খুলে রাখার কিছু নাই। আর ওখানেও অনেক সময় আমাদের দরকার হয় ডাই টেস্ট করতে, সুতরাং যেটুকু দরকার সেটুকুই ওপেন করা হয়, বাকিটা ঠেকে রাখে। এখন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে, সুতরাং আর ডক্টরের কাছে তো আসলে জেন্ডার কোনো বিষয় না, রোগটাই আসল। আচ্ছা, ভ্যাজিনাল মিক্স ইনফেকশনের জন্য 14 দিন অ্যান্টিবায়োটিক খেলাম, গাইনোমিক্সিস খেলাম, তাতে চুলকানি আর ডিসচার্জ কমেছিল। আজ 15তম দিন, আবার চুলকানি, ভ্যাজানিতে দানা দানা লাল মতো হয়ে গেছে, তাতে আচ্ছা ডায়াবেটিস আছে, পিসিওস আছে, এটাই আপনার বড় কারণ। সাথে আপনি অ্যান্টিফাঙ্গাল ইউজ করেন, আশা করি কমবে। আচ্ছা, এখানে আরেকজন দিয়েছে 15তম দিন, এটা ওভুলেশন কিট কি পজিটিভ? হ্যাঁ, আপনার ওভুলেশন কিট পজিটিভ এসেছে। আচ্ছা, একজন লিখেছেন থাইরয়েড 2.2, এফএসএস 6, এলএইচ মোটামুটি ঠিক আছে আপু। আচ্ছা, এখানে আরেকটা আপু লিখছেন পিসিওস কি কখনো মা হতে পারবো না, আজ 5 বছর ভুগেছে। আপু, একটু আগে আমি একজনের একটা সুখবর পেয়েছি, আমাদেরই এক বোন, আমাদের মতোই স্বাস্থ্যকর্মী, ইনশাআল্লাহ 5 বছর পর তিনি পিসিওস নিয়ে মাত্র 3 মাসের চিকিৎসায় মা হতে পেরেছেন। সুতরাং প্রতিদিন আমাদের অনেক নিউজ আসছে আলহামদুলিল্লাহ। তো আপনিও সঠিকভাবে চিকিৎসা নিলে এবং সঠিকভাবে গাইডলাইন নিলে এবং সেটা ফলো করতে পারলে, আমরা গাইডলাইন দিলেই হলো না, পেশেন্টকে ইনস্ট্রাকশন ফলো করাটাও একটা বড় কাজ। অনেক পেশেন্টই ইনস্ট্রাকশন ফলো করতে চায় না, বিশেষ করে ডায়েটটা এবং ডিসিপ্লিনটা। ওষুধগুলো একটু এক্সপেন্সিভ হয়, সেগুলো কিনে খাওয়া অনেক দিন ধৈর্য ধরে। কিন্তু আপনাকে পিসিওস চিকিৎসায় মা হওয়া একটা ডেডিকেশনের মতো, আপনি যদি ডেডিকেটেডলি এটার পেছনে 3 মাস না লেগে রাখতে পারেন, আপনি কিন্তু সাকসেস পাবেন না। আমি প্রতিটা মেয়েকেই বলি, আমার কাছে যারা ট্রিটমেন্ট নিতে আসে, যে অ্যাটলিস্ট 3 মাস একদম কষ্ট করে লেগে থাকতে হবে। 3 মাস লেগে থাকার মানে সে সঠিকভাবে লেগে থাকলে, তার যদি টিউব খোলা থাকে, হাজব্যান্ডের রিপোর্ট ভালো থাকলে, ইনশাল্লাহ সে মা হতে পারবে। কিন্তু ওই 3 মাসটা তাকে কষ্ট করে হলেও একটু লেগে থাকতে হবে।
লাইফটা একটু শেষ করে শেষ করে অল্প একটু পিসিওসের কারণে কি হাত পা রাতে হ্যাঁ অনেক জ্বালা পড়া করে, হাত পা জ্বালা পড়া করে। আসলে আজকে আমার লাইফটা একটু ছোট করতে হবে, কেন অনেকগুলো রুগী বাইরে ওয়েট করছে, প্রসিডিউর আইওআই টিউব টেস্ট অনেকগুলো প্রসিডিউর বাকি রয়ে গেছে, বারে বারে ওরা ডাকছে। তো ইনশাল্লাহ এর মধ্যে আমরা আরেকদিন লাইভ করে আরও অ্যান্সারগুলো দিব। আচ্ছা, এখানে আরেকজন আপু কোশ্চেন করেছে, আমার বিয়ের আগেও পিরিয়ড ইরেগুলার ছিল এবং বিয়ের পরেও সেম, ইদানিং মুখে ব্রণ হচ্ছে। আচ্ছা, পিসিওস আছে কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই স্ক্রিনিং করে যেতে পারেন, পিসিওস কেয়ার বাংলাদেশে স্ক্রিনিং করে যেতে পারেন যে আপনার পিসিওস আছে কিনা। পিসিওডি এক কিনা, ওভারঅল এক। হ্যাঁ, কিছু পিসিওস একটু কমপ্লেক্স, ওভারঅল এক। আচ্ছা, পিরিয়ড রেগুলার করার কিছু ঘরোয়া টিপস হচ্ছে আপনাকে হেলদি ডায়েট খেতে হবে, ঘুম ঠিক মতো নিতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, হ্যাঁ, এবং প্যাকেটজাত খাবার বাদ দিতে হবে। টিভিএস আলট্রা ছাড়া কি এখন সাধারণ আলট্রাতে বাচ্চার থলি হার্টবিট? আচ্ছা, না, টিভিএসে অনেকটা স্পষ্ট দেখা যায়, কনফার্ম হওয়া যায়, এই জন্য আমরা টিভিএস আলট্রাসোনোগ্রাফিটা করে থাকি। আচ্ছা, এলএইচ এবং এফএসএস টেস্টের মাধ্যমে কি পিসিওস জানা যায়? আন্দাজ করা যায়, হ্যাঁ, তবে ভালো টেস্ট হচ্ছে এএমএইচ এবং টিভিএস। আচ্ছা, হেলদি লাইফস্টাইল মেনটেন করে কতদিন? 3 মাস আপু, 3 মাস যদি আপনি কথাবার্তা ঠিকমতো শোনেন, ইনশাল্লাহ আপনি বাচ্চা আপনার ধরবে। পিসিওস নিয়ে প্রেগনেন্ট হলে মিসক্যারেজের চান্স কত? অনেক আপু, মিসক্যারেজের চান্স অনেক। সেক্ষেত্রেও আপনাকে পিসিওসের সেই ডিসিপ্লিনগুলো মেনটেন করতে হবে এবং সাথে সাথে ডক্টরের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমি আজকে লাইফটা শেষ করে ফেলি, কারণ নাহলে আমি পেশেন্টগুলো দেখে শেষ করতে পারবো না। আরেকজন আপু, আমার সমস্যাটা কি জটিল? হ্যাঁ, আপনার সমস্যা জটিল না, আপনার পিসিওস। আপু, এটা কি পজিটিভ? হ্যাঁ, আপনার যেটা পাঠিয়েছেন সেটা পজিটিভ। আচ্ছা, টেস্টোস্টেরন হরমোন টেস্টের নাম কি? টেস্টোস্টেরন হরমোন টেস্ট নাম টেস্টোস্টেরন হরমোনই। আপনি ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে যোগাযোগ করেন। এলোরিম ক্রিম ইউজ করেছেন কিনা? আসলে অনেক কোশ্চেন আপু, আজকে আমি সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাচ্ছি, একটু শর্ট লাইফ করলাম, যদিও আমরা আসলে সময়ের অভাবে লাইফটা করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। তো সবাই ভালো থাকবেন, পিসিওস সাপোর্ট ফোরামের সাথে যেভাবে সবাই যুক্ত ছিলেন সেভাবে থাকবেন এবং পিসিওস কেয়ার বাংলাদেশের জন্য দোয়া করবেন, যাতে পিসিওস পেশেন্টদের নিয়ে যে যুদ্ধটা আমরা শুরু করেছি সেই যুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি এবং এটি পিসিওস মুক্ত বাংলাদেশ গড়তে পারি। সবাইকে শুভ সন্ধ্যা।